মেয়েদের দিন শুরু হয় রান্নাঘর দিয়ে এবং দিন শেষও হয় রান্নাঘর দিয়ে। দিনের অনেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, তাহলে সেই রান্নাঘরে কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। আর সকালবেলা রান্নাঘরে ঢুকিয়ে যদি দেখি রান্নাঘর এলোমেলো অপরিষ্কার, তাহলে মেজাজটাই খারাপ হয়ে যায়। তবে রাতে যদি 10-15 মিনিট খরচ করি, কিছু টিপস ফলো করে কাজ করি, তাহলে রান্নাঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্নাঘরের কাজও থাকবে অনেক বেশি গোছানো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে ভিডিওটি শুরু করেছি বিকাল থেকে। বিকেলবেলা একটু নারকেল পুলি পিঠা বানিয়েছি। তো আমি একটু চেয়েছিলাম যে অল্প তেলে ভেজে নিব পিঠাগুলো, আর কিছু ভাপা পুলি পিঠা বানিয়েছি। অনেক দিন ধরেই মাহির বলছিল পিঠা খাবে, তো ভাবলাম যে একটু পিঠা বানাই, ঘরে নারকেল ছিল। তো এই যে আমি ভাপা পুলি পিঠা আর তেলে ভাজা নারকেল পুলি পিঠা এই দুইটাই বানিয়েছি। একা হাতে যেহেতু বানিয়েছি, একটু তাড়াহুড়ো করেই বানিয়েছি, খুব বেশি দেখতে ভালো হয়নি যদিও। তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, কিছু একটু বড় সাইজের হয়েছে, আবার কিছু একটু ছোট সাইজের হয়েছে। তো যাই হোক, বিকেলবেলা আসলে এই যে দুপুরের খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নেইনি, পিঠা বানাতে বসে পড়েছিলাম। কারণ দেখা যায় কি, রেস্ট নিতে গেলে দেরি হয়ে যাবে, সেজন্য। তো দুপুরে খাওয়া দাওয়া করে পিঠা বানিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে এই তো আমি পরের দিনের জন্য একটু রুটি বানিয়ে রাখবো। আগের দিন রাতে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায়, পরের দিন সকালে দেখবেন যে মন মেজাজ ভালো থাকে, একদম ফুরফুরা মেজাজে সব কাজ গুছিয়ে নেওয়া হয়ে যায়। আর সকালবেলা এমনিতেই তাড়াহুড়ো পড়ে যায়, আর ঘুম থেকে উঠে অনেক সময় ইচ্ছে করে না কোনো কাজ করতে। সব দিন তো আর একরকম যায় না, তাই না? তো আমি দেখা যায় আগে তো এরকম সব কিছু রেডি করে গুছিয়ে রেখে দিতাম ফ্রিজে। তবে এখন তাজা তাজা সব কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তাজা তাজা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। তারপরেও যখন একটু কাজের চাপ বেশি থাকে, কোনো তাড়াহুড়া থাকে, বাইরে যাওয়ার থাকে, তখন দেখা যায় কি রাতের বেলা এইভাবে কিছু কাজ গুছিয়ে রাখি। সকালবেলা ঝটপট করে নাস্তা রেডি করা হয়ে যায়। সেই সাথে আমার বাইরে যদি কোনো কাজ থাকে, কাজ সেরে এসে আবার দুপুরে রান্নাবান্না করে নিতে পারি একদম সহজভাবে। আর মাহিরের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়েছে, তো সকালবেলা ওর কাছে একটু বসতে হয়, পড়াশোনার কাছে পড়ার টেবিলে বসি। দেখা যায় কি, তো রাতের বেলা যদি এই কাজগুলো গুছিয়ে রাখি, ওকে একটু সময় দিতে পারি। তো এই যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, এভাবে করে ফ্রিজে রেখে দিলে পরের দিন কিন্তু নাস্তা ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। দেখা যায় রুটিটা একটু ভেজে নিয়ে সাথে একটু যদি ডিম ভাজি করি বা কোনো সবজি টবজি রান্না করি, সেটাও আগের দিন রাতে একটু গুছিয়ে রাখি। তো এই যে আমি রুটিগুলো এইভাবে করি, নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সন্ধ্যাবেলা নামাজ কালাম পড়া হয়েছে, কিছু কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে একটু কাপড় চোপড় ভাঁজ করে রেখে দিয়েছি আলমারিতে। আসলে এই কাজগুলো যখন যেটা সামনে আসে করে নেওয়ার চেষ্টা করি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, আর তারপরে এই তো একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিব। তো রাতের বেলা যদি 10-15 মিনিট সময় দেই রান্নাঘরের পিছনে, তাহলে কিন্তু সকালবেলা কাজও সহজ হয়ে যায়, সেই সাথে রান্নাঘরটাও থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে নেওয়া, এটা তো সবসময় করে থাকি। তারপরে চুলার আশেপাশে চুলা, তারপর কাউন্টার টপ, এগুলো পরিষ্কার করে রাখি। এতে করে কিন্তু অনেকটাই সুবিধা হয়, পরের দিন সকালের কাজগুলো সহজ হয়ে যায়। সেই সাথে রান্নাঘরে পোকামাকড় কিংবা দুর্গন্ধ হতে পারে না। এজন্য রাতে যদি একটু কষ্ট হয়, তারপরেও এইভাবে করে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
রাতের খাওয়া দাওয়া শেষ করে ঝটপট পরিষ্কার করে নেওয়া, থালা বাসন যেগুলো থাকে সেগুলো ধুয়ে নেওয়া, তারপরে হচ্ছে পরের দিনের প্রস্তুতি, পরের দিন কী রান্না করব, সকালে কি নাস্তা তৈরি করব, এগুলো যদি একটু প্রস্তুতি নিয়ে রাখি, কাউন্টারটপ পরিষ্কার করে রাখি, এই যে ছোট ছোট টিপস এগুলো মেনে যদি কাজ করি তাহলে কিন্তু একদম সকালবেলা ফুরফুরে মেজাজে রান্নাঘরে এসে আবার সকালের কাজগুলো সহজ হয়ে যায়। তো আমি খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন অনেকগুলো হয়েছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে যে চুলা, তারপরে সিঙ্কের আশেপাশে কাউন্টার টপ সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা এই যে পরের দিন কী রান্না করবেন সেটা গুছিয়ে রেখে দিতে পারেন, যেমন শাক সবজি কাটা বাছা করে রেখে দিতে পারেন। এতেও কিন্তু অনেকটা সুবিধা হবে পরের দিনের কাজ করতে। আর পরের দিন কি রান্না হবে না হবে সেটা কিন্তু আগের দিন রাতে একটু পরিকল্পনা করে রেখে দিলে পরের দিন ঝটপট রান্নাটা হয়ে যায়। তো আমি এইভাবেই করার চেষ্টা করি। সবসময় দেখা যায় যে রুটিন মাফিক হয় না, সেটা তো সত্যি কথা। তবে এইভাবে করে যদি মাত্র 10-15 মিনিট খরচ করি সন্ধ্যার পরে, মানে রাতে খাওয়া দাওয়ার পরে, তাহলে কিন্তু রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখানে মাহিরের জন্য দুধ গরম করেছি, তো ওকে একটু দুধ খেতে দিচ্ছি, এই তো। তারপরে আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে আবর্জনা ময়লা যে ডাস্টবিন সেটা একদম রান্নাঘর থেকে সরিয়ে ফেলি। আমি দেখা যায় বারান্দায় রেখে দেই একটা ঢাকনা দিয়ে, বা যদি ফেলে দেওয়ার ব্যবস্থা থাকে নির্দিষ্ট স্থানে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করা উচিত। কারণ হচ্ছে প্রতিদিন যে ময়লা আবর্জনা রান্নাঘরে থাকে, রাতের বেলা যদি সেখানে থাকে দেখা যায় ওইখান থেকে আবার পোকামাকড়ের সৃষ্টি হয়। তো এই জন্য প্রতিদিনই ময়লার বালতিটা পরিষ্কার করে রাতের বেলা রেখে দেই, যদিও অফ ক্যামেরায় করেছি এই কাজটা। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে ডাইনিংটা তো একটু এলোমেলো হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, সেটাও একটু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আগের দিন রাতের বেলা ছোট ছোট এই টিপসগুলো ফলো করে যদি কাজ গুছিয়ে রাখি তাহলে পরের দিনের সব কাজই অনেক সহজ হয়ে যায় এবং পুরো দিনটাই অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর যারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো এই যে আমি সুন্দর করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর রাত্রেবেলা এই কাজগুলো সবসময়ের জন্য যদি করে থাকি, প্রতিদিন যদি এই রুটিন ফলো করে চলি তাহলে কিন্তু সারাদিনের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। এবং যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা চাইলে কিন্তু এইভাবে করে কাজগুলো আগের দিন রাতে গুছিয়ে রাখতে পারি, এতে করে অনেকটাই সুবিধা হয়। আর তাছাড়া দেখা যায় কি, রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রাতের বেলা তাহলে কিন্তু এ থেকে মশা মাছি বা পোকামাকড়ের আক্রমণও কম হয়, জীবাণুমুক্ত থাকে রান্নাঘরটা। তো এর আগের ভিডিওতে অনেক বন্ধুরাই সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, তো তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। একটু ব্যস্ততার কারণে সবার কমেন্টের রিপ্লাই দিতেও পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দিতে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন। আর যারা সব সময় আমাকে সাপোর্ট করছেন, আমাকে সময় দিচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। তো এটা ছিল পরের দিনের সকালে নাস্তা খাওয়ার পরে একটু ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে পেয়ারা কেটে নিয়েছি। দেখা যায় কি, কাজের ফাঁকে ঘরে যদি ফল থাকে তাহলে একটু কেটে খেয়ে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় হয় না, কাজের মধ্যে থাকলে এগুলো সময়ই হয়ে ওঠে না। যাই হোক, তারপরেও চেষ্টা করা উচিত আমাদের কাজের ফাঁকে ফাঁকে একটু ফল খাওয়া, নিজের একটু যত্ন নেওয়া, একটু পানি খাওয়া। তো তারপরে তো দুপুরের জন্য রান্না করেছি দেশি মোরগের মাংস, সাথে একটু পোলাও রান্না করেছি, আর হচ্ছে একটু ডিমের কোরমা করেছি। তো এগুলো রাতেই প্ল্যান করা ছিল যে এগুলোই পরের দিন রান্না করব। তো এই যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করেছি।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কথা ও কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এই যে এখানে ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি, একটু পোলাও সাথে ডিমের কোরমা। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে কে কে আছেন জানি না, আর যারা আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।